অপরূপ টিভি অনলাইন। আমাদের নেত্রীকে উচ্চ মূল্যায়ন করে নাই স্বৈরাচার হাসিনা। সংসদ ভবন এলাকায় দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া জানাজা নামাজে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ও দেশ পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসেছে মায়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য। মাঠ এখনো পূর্ণ হয়নি, আমাদের বিস্তীর্ণ মাঠ শেষ করে বিভিন্ন জায়গা এবং মানুষের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা মহান মানুষ দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে অনেকে আলোচনা করছেন, বিভিন্নভাবে অনেকে আছেন তারা দয়া করে আমরা যেভাবে ঢুকতে দেখছি যারা ঢুকছেন আপনারা একটু হাঁটিয়ে দেখতে পাবেন। এই ফুটেজ দেখলে জিম্মেদারি তোমার আপাড়া গেল। যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, সামনে আবারও যদি আমাদের দেশের থেকে আসছে এখানে আসার উদ্দেশ্য আসলে আপনিও জানেন আমিও জানি, সেটি হচ্ছে আমাদের নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসী নেত্রী, এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য যার জীবন তিনি এদেশের মানুষের জন্য দিয়েছেন, গণতন্ত্র উন্মুক্ত করার জন্য, মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য, দেশের স্বৈরাচার মুক্ত বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র ধারক বাহক দেশনেত্রী বেগম খালেদা আজকে আমাদের মাঝে নেই। আমরা তার জানাজাতে শরীক হওয়ার জন্য এসেছি। আমরা ভাগ্যবান, আমরা চট্টগ্রাম থেকে এসেছি, আমাদের বীর চট্টলা থেকে অসংখ্য মানুষ, হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে, কারণ এই চট্টগ্রামকে উনি ধারণ করতেন, উনি লালন করতেন। চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহ মাজার উনি জিয়ারত করেছেন, ফরিদপুরে ভান্ডার শরীফ জিয়ারত করেছেন। উনি আলেম ওলামা ভক্ত ছিলেন, এদেশের ধর্মপ্রাণ। আজ বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। আপনারা দেখছেন সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকামুখী। আজকের এই সংসদের দক্ষিণ প্লাজায় লোকে লোকারণ্য কোটি মানুষের জমায়েত হয়েছেন গণতন্ত্রের এই মানুষ কন্যাকে বিদায় দেওয়ার জন্য। তার জীবন দশায় উনি মিথ্যা মামলায় জেলে গিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও এদেশের মানুষকে ছেড়ে কখনো পালিয়ে যান নাই। উনি বলেছিলেন এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশের মাটি ও এদেশের মানুষ আমার সবকিছু, আমি মরলে এদেশের মাটিতেই মরব। গণতন্ত্র রক্ষায় ওনার যে ভূমিকা, এই ভূমিকা বাঙালি জাতি অনন্তকাল মনে রাখবে। আমাদের মা 20 কোটি মানুষের মা
মাকে যেভাবে তারা জুলুম অত্যাচার করে মাকে চিকিৎসার অভাবে ব্রিটিশ সরকার আওয়ামী লীগের আমল থেকে তাকে কারাগারে নিক্ষেপ করার পর সে কিভাবে ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া আমার মাকে তারা মিথ্যা মামলা দিয়ে এতিমের 2 কোটি টাকা খেয়েছে বলে যে মামলা দিয়েছেন আল্লাহ পাক তার বিচার করেছেন ব্রিটিশ সরকারকে। উনি 2 কোটি টাকার মামলা বাংলাদেশে 8 কোটি টাকা ব্যাংকে হয়েছে এতিমের টাকা উনি মানেন না। 3 বারের প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কুমিল্লা ইতিহাস থেকে এসেছি। আমরা আমাদের মায়ের এই শোকাহত হয়ে দূরান্ত হতে যারা আছে তাদেরকেও জানাচ্ছি আমরা আমার মাকে যেভাবে ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে। আমরা সবাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি এখনো মামলা মোকাবেলা করে calm yet determined personality, an army. This map of an inevitable political journey that would later place Khaleda Zia at the country's first female prime minister. Amid the personal grief of losing her husband, she মহান মুক্তিযুদ্ধের অপরূপ টিভি অনলাইন।